নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রুই মাছের দই মাছ বানাচ্ছি। তার জন্য কিছু গরম মশলা দিয়ে দিলাম তেলেতে। এটা একদম নতুন ধরনের বানাচ্ছি, যেমনি মাছ আমরা মাংস বানাই সেমনি করে। কিছু গরম মশলা দিলাম, রসুন দিলাম, আদা দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলোকে ভেজে নেবো। প্রথমে এগুলো যখন ভাজা হয়ে যাবে তো এগুলোকে মিক্সিতে আমি পিষে দেবো। যতক্ষণ এগুলো ঠান্ডা হবে আর মিক্সিতে পেশা হবে ততক্ষণ আমি সব মাছগুলো ভেজে নেব। এদিকে আমি মাছ ভেজে নিলাম অল্প অল্প করে। দিচ্ছি মিক্সিতে 2 চামচ দই, যেহেতু আমি রুই দিয়ে দই মাছ করছি সেই জন্যে। এবার আমার পেঁয়াজগুলো মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, সব পেঁয়াজ ভাজার গরম মশলাটা পিষে নিচ্ছি। দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন তেলেতে দিয়ে এই মশলাটা দিয়ে দেবো। আর মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। এতে খুব একটা মশলা দিইনি। এতে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো মশলাটাকে। যেহেতু দই দিচ্ছি গ্যাসটা একদমই লো করে দিয়েছি। আগে তো বন্ধই করে দিয়েছিলাম গ্যাসটা, তেলটা গরম হওয়ার পর। তারপরে গ্যাসটা জ্বালিয়েছি, আঁচটা একদমই লো আছে। নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি মশলাটাতে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নিয়ে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ তেল না ছাড়ে। তো তেল ছাড়াবার পরই এর মধ্যে আমি জল দেবো। তত পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগছে তো প্লিজ লাইক করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু। তো আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমরা তো কাতলা মাছের দই মাছ করি, এটা রুই মাছের দই মাছ। দিলাম ধনেপাতা আর দিয়েছি পরিমাণ মতন জল। এতে একটা খুব আমি গ্রেভি রাখবো না, হালকা গ্রেভি রাখবো, সেই জন্যে। ঝোলটা ফুটে গেলে পরে মাছগুলো দিয়ে দেবো আর আমার মাছটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ঝটপট রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকন বোতামটা প্রেস করতে একদমই ভুলবেন না। সব মাছগুলো আমি দিয়ে একটুখানি উল্টা পাল্টা নিচ্ছি। একটু ফুটে গেলে পরেই মাছটা হয়ে যাবে আমার দই রুইটা। তো আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন। অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাটিতে ঢেলে নিচ্ছি, মাছটা হয়ে গেছে। ঢেলে তবে দেখাচ্ছি। তো আমি মধ্যে কিছুদিন আসতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না বলে। তো আবার এসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।